জাতীয় নাগরিক পার্টির সম্প্রতি যে একজন পদত্যাগ করেছেন তাতে আমরা ব্যথিত। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দলীয় ফোরামে অধিকাংশ সদস্যের সম্মতির ভিত্তিতেই জামায়াতের সাথে নির্বাচনী জোট করার সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়েছি, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্প্রতি যে একজন পদত্যাগ করেছেন তাতে আমরা ব্যথিত। আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করেছি। দলীয় ফোরামে অধিকাংশের সম্মতির ভিত্তিতেই আমরা একটা সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়েছি। সোমবার সন্ধ্যায় রংপুর ডিসি অফিসের প্রধান ফটকে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। এর আগে তিনি ডিসি ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানের কাছে রংপুর ৪ আসনে এনসিপির পক্ষ থেকে লড়তে মনোনয়ন ফর্ম জমা দেন। এরও আগে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে কার্যালয়ে আসেন। আখতার বলেন, জামাতের সাথে জোটে যাওয়ার সিদ্ধান্তের প্রতি দলীয় যাদের ভিন্ন মত রয়েছে তাদের সেই মতকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি। আমরা যেমন সংখ্যাগরিষ্ঠর মতামতকে শ্রদ্ধা করি, ঠিক তেমনি নোট অফ ডিসেন্টের জায়গা থেকে যারা ভিন্নমত পোষণ করেন তাদেরকেও আমরা শ্রদ্ধা করি। যাদের এই সিদ্ধান্তের প্রতি যাদের ভিন্নমত রয়েছে আমরা সেই ভিন্নমতকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেমন সংখ্যাগরিষ্ঠের মতামতকে শ্রদ্ধা করি, তেমনিভাবে নোট অফ ডিসেন্টের জায়গা থেকে তারা ভিন্নমত পোষণ করেন তাদেরকেও আমরা শ্রদ্ধা করি। শহীদ হাদি সহ সারা দেশে যেভাবে খুন খারাপি চাঁদাবাজি চলছে তাদের এখন পর্যন্ত কাউকেই বিচারের আওতায় না আনায় উদ্বেগ প্রকাশ করেন আখতার। সারা দেশে যে পরিমাণে বিগত সময়গুলোতে হানাহানি এবং মারামারির ঘটনাগুলো ঘটেছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, বিভিন্নভাবে খুন খারাপির ঘটনাগুলো ঘটেছে, এই খুন খারাপির ঘটনাগুলোতে এখনও পর্যন্ত কাউকে বিচারের আওতায় নিয়ে আসা সম্ভবপর হয়নি। আমরা সম্প্রতি দেখেছি শহীদ ওসমান হাদি ভাইকে খুনিরা খুন করে তারা পালিয়ে যেতে সমর্থ হয়েছে। তারা দেশের ভিতরে বা ভারতে লুকিয়ে আছে এবং তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। সেটা জনমনে এক ধরনের আশঙ্কার জায়গা তৈরি করেছে। বলেন, জনগণের অংশগ্রহণমূলক সুষ্ঠু ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন অনুষ্ঠান সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব। এই অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষত নির্বাচন কমিশন, তারা এই সময়টাতে দায়িত্বে রয়েছেন। তারা তাদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করবেন এবং একটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সুষ্ঠু এবং জনগণের অংশগ্রহণমূলক এবং ফ্যাসিবাদ মুক্ত একটা নির্বাচন তারা উপহার দিবেন। সেটাই নির্বাচন কমিশনের থেকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আমাদের প্রত্যাশা। মোস্তাফিজুর রহমান, নয়া দিগন্ত।